প্রিয় পরম শ্রী ঠাকুরের চরণে প্রণাম এবং সবাইকে জানাই জয়গুরু। আজকের আলোচনার বিষয় যে কোনো একটা ভুলের কারণে বা কোনো একটা দোষের কারণে একটা মানুষ সবার জন্যই দায়ী হয় কেন, আর সেটা কিভাবে হয় সেই সম্পর্কে শ্রী ঠাকুর কি ব্যাখ্যা দিয়েছেন আজকে সেই সম্পর্কে আলোচনা। তো সত্যানুসরণের 19 পৃষ্ঠায় শ্রী ঠাকুর বলেছেন যে তুমি ঠিক ঠিক যেন তুমি তোমার নিজ পরিবারের, দোষের এবং দেশের বর্তমান এবং ভবিষ্যতের জন্য দায়ী। তো এই বিষয়টাকে শ্রী ঠাকুর কিভাবে ব্যাখ্যা করেছেন আজকে সেই নিয়েই আলোচনা। আমরা অনেক ক্ষেত্রেই দেখি যে যখন আমরা কোনো একটা কিছু করি বা না করি, হয়তো আমরা কিছু করিও নি, তারপরেও অনেক সময় দেখা যায় যে সেটা আত্মীয়ের জন্য বা পারিপার্শ্বিকের জন্য বা নিজের ফ্যামিলির জন্য আমরা কিন্তু অনেক সময় কষ্ট ভোগ করি, দুর্দশা ভোগ করি। তো এই যে আমাদের এই দশাগুলো ভোগ করতে হয় অনেক সময়, এইগুলো পূর্বজন্মের কর্মের ফলও হতে পারে, আবার এই জন্মের ফলও হতে পারে। এই সম্পর্কে শ্রী ঠাকুর ব্যাখ্যা দিয়েছেন আলোচনা প্রসঙ্গে। জিতেন্দা নামে এক ভক্ত ঠাকুরকে প্রশ্ন করেছিলেন যে আপনি বলেছেন যে তুমি তোমার পরিবারের, দেশের, দোষের বর্তমান ও ভবিষ্যতের জন্য দায়ী। একটা মানুষ সবার জন্য দায়ী হবে কেন এবং কেমন করে? উত্তরে শ্রী ঠাকুর বলেছিলেন যে একটা জলাশয়ের কোণে যদি তুমি একটি তরঙ্গ তোলো, তো সেই তরঙ্গ চারিয়ে যাবে সমগ্র জলাশয়ের প্রতি বিন্দু জলে। সেই রকম তোমার প্রত্যেকটি কর্ম চারিয়ে গিয়ে সমগ্র পারিপার্শ্বিককে প্রতি মুহূর্তে প্রভাবান্বিত করছে। তাই পারিপার্শ্বিক যা হয়ে আছে তার জন্য তুমি যে আংশিকভাবে দায়ী সে বিষয়ে কোনো সন্দেহ নেই। এ তো গেল একদিকের কথা। তাছাড়া ব্যষ্টি যখন পরিবেশের প্রতি করণীয় সম্বন্ধে সজাগ, সচেতন ও সক্রিয় হয়, তখনই সামাজিক বা জাতীয় সমস্যার সমাধান সম্ভব। কারণ ব্যষ্টি নিয়েই সমষ্টি এবং প্রতি ব্যষ্টির পরিবেশ। বীরেন্দার তোমার প্রতি কি করণীয় সে সম্বন্ধে বীরেন্দার সঙ্গে ঝগড়া না করে যদি তুমি বীরেন্দার প্রতি যা করণীয় তা করতে থাকো, তাহলে তুমি উপকৃত হবেই এবং তোমার দৃষ্টান্তে বীরেন্দাও উপকৃত হবে বলে আশা করা যায়। তুমি সাধ্যমতো করা সত্ত্বেও বীরেন্দা যদি তোমার জন্য কিছু না করে, তাহলে কিন্তু কোনো অনুযোগ করো না, ওদিক দিয়ে কোনো প্রত্যাশাই রেখো না, তাহলে ঠকবে। কিন্তু বীরেন্দা যদি অন্য কারো প্রতি তার করণীয় না করে, সেখানে কিন্তু বীরেন্দাকে সজাগ করে দিতে সচেষ্ট হও। এইভাবে তোমার পেরের মধ্যে যতজনকে পাও ততজনকে নিয়ে আরো কর্তব্যপরায়ণ হতে চেষ্টা করো, কিছুতেই থেমো না। দেখতে পাবে আদর্শকে কেন্দ্র করে সারা জগৎটাই তোমার পরিধি হয়ে উঠছে। আর এ দায় তোমারই বাঁচা বাড়ার জন্য এতখানি প্রয়োজন। এতে যতখানি খাপতি থাকবে, তোমার বাঁচা বাড়াও খাপতিতে চলবে ততখানি। তাই শ্রী ঠাকুর একথাও বলেছেন যে কারো দুঃখের কারণ হয়েও না, কেউ তোমার দুঃখের কারণ হবে না। নিজেকে এমনভাবে চলতে হবে যেন আমাদের চলনটা যেন ঠিক থাকে, আমরা যেন কাউকে দুঃখ না দিয়ে থাকি, আর কেউ যেন আমাদের দুঃখের কারণ না হয়, আমিও যেন কারো দুঃখের কারণ না হতে পারি। আর
বিধির যে বিধানগুলো, ঠাকুরের যে বিধিবিধানগুলো, সেগুলো যদি আমরা ঠিকভাবে পালন করতে পারি, তাহলে বিধির বিধান মতো চললে অবশ্যই আমরা কারো দুঃখের কারণ হয়তো হব না। আর যদিও কারো দুঃখের কারণ হয়েও থাকি, আর এই বিধিবিধানগুলো যদি ঠিকভাবে আমরা যদি চলি, তাহলে সেই অনুযায়ী আমাদের হয়তো কর্মফলটা কিছুটা হলেও কম হবে, সেই কর্মের ফল ভোগটাও কম হবে। কাজে আমাকে সবসময় আমার নিজের পরিবারের বা আত্মীয় স্বজন বা পারিপার্শ্বিক এদেরকে ভালো রাখার চেষ্টা করতে হবে, আর এদের পাশে দাঁড়াতে হবে। এদেরকে যদি আমরা ভালো রাখতে পারি, তাহলে আমরাও ভালো থাকতে পারি। সবাইকে জয়গুরু। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার দীর্ঘায়ু কামনায়। জয়গুরু।